আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা দ্রুততম সময়ে তিনি দেশে ফিরবেন। দলের নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও 24 জন নিহত হয়েছিলেন। আহত হয়েছেন 400-রও বেশি নেতাকর্মী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনায় পুনঃতদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতর তদন্ত করা হয়। এরপর তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করে সম্পূর্ণ অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় মোট আসামি ছিল 52 জন। পরে এই মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই মামলায়। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,00,000 টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি, বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ অন্য 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। অভিযোগ ছিল, তারেক ও তার স্ত্রী ঘোষিত আয়ের বাইরেও 4,80,00,000 টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। গত বছরের 2 আগস্ট এ মামলায় তারেককে 9 বছরের এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2014 সালে লন্ডনে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাক বন্ধু উল্লেখ করে তারেক রহমান নানা অবমাননাকর কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগ এনে সে সময় নড়াইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ওই মামলায় 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেন নড়াইল আদালত। শুধুমাত্র ঢাকার আদালতেই মানহানির অভিযোগে কমপক্ষে 10টি মামলা বিচারাধীন রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহের মামলাও। 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তাকে এবং 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে।